নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সারাদিন সংসারের এটা সেটা কাজ করতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই। কাজ ঠিক মতো আমরা গুছিয়ে করে উঠতে পারি না, অনেকটা সময় লেগে যায়। কিন্তু না বন্ধুরা, আপনারা যদি এই ছোট্ট ছোট্ট টিপস মেনে কাজগুলো করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের কাজগুলো হয়ে গেছে কম সময়ের মধ্যে। আর যে কাজগুলোর জন্য অনেক অনেক বেশি সময় লাগতো সেই সময় আর নষ্ট হবে না, আপনারা নিজেদের জন্যও অনেকটা সময় বাঁচিয়ে রাখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটি পাত্র, আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব 1 চামচ লবণ। এই লবণের কার্যকারী গুণ তো আমরা কম বেশি সবাই জানি, কারণ লবণ শুধু রান্নার কাজে নয়, আরও অনেক কাজে লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেপসোডেন্ট। বন্ধুরা, আপনারা যে কোনো সাদা রঙের কলগেট এখানে ইউজ করতে পারেন। এবার আমি এই কলগেটের মধ্যে মিশিয়ে দেব হারপিক। বন্ধুরা, এই হারপিকটা কিন্তু আমার রান্নাঘরে বিভিন্ন কাজের ব্যবহার করার জন্য তোলা থাকে, সেই হারপিকটাই আমি এখানে ইউজ করেছি। হারপিকটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতো। এখানে আমি একটি বাজে ব্রাশ নিয়েছি, যে ব্রাশটা আমার কাজে লাগে না, সেই ব্রাশটা দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখা যাবে একটা গাঁজা মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আরও ফুলে উঠবে, যত আমরা এটাকে বারবার ব্রাশটা দিয়ে একটু নাড়াচাড়া করব তত আরও ফুলবে। আমি কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা নিয়ে আমি কি করব সেটাই আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইরকম যে মগগুলো রয়েছে না, বাথরুম কিংবা বাইরে যদি কোথাও সবসময় জলের মধ্যে পড়ে থাকে তাহলে আয়রন লেগে দেখা যায় একেবারে কালো হয়ে গেছে। ভিতরটা আমি দেখাচ্ছি, আপনাদের দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু পরিষ্কার করেছি কিন্তু পরিষ্কার হয়নি। তাই আমি কি করছি না, এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি বাইরে ভিতরে। এইভাবে মিশ্রণটা ভালো করে লাগিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, 5 মিনিট পর আমি একটা স্কচব্রাইট জালি নিয়েছি আর হাতে 2টো প্লাস্টিক পরে নিয়েছি। যেহেতু এখানে হারপিক দেয়া রয়েছে তাই কিন্তু আমার সরাসরি স্কিনে লাগলে স্কিনের ক্ষতি হতে পারে, তাই 2টি প্লাস্টিক হাতের মধ্যে বেঁধে নিয়েছি। নিয়ে একটা স্কচব্রাইট জালি দিয়ে ভালো করে মগটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু ঘষা দিতেই কিন্তু আয়রনের দাগ একদমই উঠে যাচ্ছে। আপনাদের কাছে মগ কিংবা বালতি যাই হোক না কেন, যেগুলো আয়রন পড়ে গেছে, আমরা কি করি, আয়রন পড়ে গেলে অনেক সময় সেটাকে ফেলে দিই, বারবার মেজেও পরিষ্কার হচ্ছে না। কিন্তু না বন্ধুরা, আপনারা যদি এই প্রসেসটা ইউজ করেন তাহলে দেখবেন মগ কিংবা বালতি একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে আর সেটাকে ফেলে দিতে লাগছে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম যে জামা কাপড় মেলার ক্লিপগুলো রয়েছে না, এই ক্লিপগুলো কি করি না, আমরা তো জামা কাপড় মেলার পর আবার নিয়ে খুলে রেখে দিই, এগুলোকে আর কোনো কাজে লাগাই না। কিন্তু না বন্ধুরা, এই ক্লিপগুলো কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি। যেমন এই ক্লিপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা তুলো। বন্ধুরা, এই তুলোটাকে আমি এখন কি করব, ক্লিপের যে 2টো মুখ রয়েছে সেই দুদিকের মুখে আমি ভালো করে লাগিয়ে নেব। অবশ্যই একটু জল দেবেন, তা না হলে কিন্তু তুলোটা একদমই থাকবে না। অল্প একটু জল হাত নিয়ে তুলোর উপরে দিলেই তুলোটা ভিজে গিয়ে বসে যাবে ওখানে। আমি দেখাচ্ছি কীভাবে আমি কাজটা করছি। আমি দুদিকে তুলো পরিয়ে নিয়েছি। এবার ক্লিপের মধ্যে তুলোটা পরিয়ে নেওয়ার পর আমি চলে যাব ফ্রিজের কাছে। বন্ধুরা, অনেক সময় হয় কি, এই ফ্রিজের দরজার মধ্যে যে গার্ডারটা লাগানো রয়েছে এখানে ধুলো ময়লা জমে থাকার কারণে কি হয় না, বাইরে থেকে হাওয়া ভিতরে প্রবেশ করে, আর যে কারণে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল অনেক বেশি আসে। তাই আমরা যদি এই ফ্রিজের গার্ডারগুলো সময় মতো ঠিকঠাক পরিষ্কার করে রাখি তাহলে দেখা যাবে ফ্রিজের মধ্যে যে ঠান্ডা ভাব সেটা বাইরেও বেরোচ্ছে না, আর বাইরে থেকে গরম বাতাসও ভিতরে ঢুকছে না। আর এর ফলে বেশি ইলেকট্রিকের বিলও আমাদের আর দিতে হবে না। দেখতেই পাচ্ছেন আমি একটু ঘষা দিতেই একদম কালো হয়ে যাচ্ছে। আমি আরও একটু ঘষে নিচ্ছি। এবার আমি দেখাচ্ছি আপনাদের, তুলোটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে। আর খুব সহজেই এই ক্লিপের সাহায্যে কিন্তু আমরা ফ্রিজের এই যে দরজায় যে রবারটা লাগানো আছে সেটাও কিন্তু পরিষ্কার করে দিতে পারি। ছোট্ট টিপস, আশা করি কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে।
বন্ধুরা এরকম যে আইলাইনার রয়েছে না, এটা তো আমরা সবসময় ইউজ করে থাকি, কিন্তু কি হয় না, এই আইলাইনারের কন্টেনারটা রেখে দেওয়ার কারণে কি হয়, একদম শুকিয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা অল্প একটু কয়েক ফোঁটা গোলাপ জল এখানে দিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের যে আইলাইনারটা রয়েছে শুকনো হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আগের মতো হয়ে গেছে। গোলাপ জলটা দেওয়ার পর আমি হাতের মধ্যে এইরকম একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর এবার আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চারিদিকে বারবার দাগ দিয়ে দিচ্ছি, একেবারে আগের মতো হয়ে গেছে। এবার এটাকে আপনারা যেমন খুশি ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা অনেক সময় হয় কি না, বাজার থেকে যখন এরকম পেঁয়াজকালি কিনে আনা হয়, আমাদের সময়ের অভাবে কি হয় না, একটা একটা করে কাটতে আমাদের খুবই দেরি হয়ে যায়। সকালবেলা বাচ্চা স্কুল যাওয়ার তাড়া, হাজব্যান্ডের অফিস যাওয়ার তাড়া থাকে, আর যে কারণে এইগুলোকে একটা একটা করে কাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই বন্ধুরা এইভাবে যদি আপনারা পেঁয়াজকালির মধ্যে গার্ডার লাগিয়ে নেন, নিয়ে যদি একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেন, তাহলে দেখবেন একসাথে অনেকগুলো পেঁয়াজকালি কাটা হয়ে গেছে, আর একটা একটা করে কাটার কোনো রকম প্রয়োজন হচ্ছে না। আর যে সময়ে আমাদের অনেক ব্যয় করতে হতো এখানে এই পেঁয়াজকালি কাটার জন্য, সেটাও আর করতে লাগছে না। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এই পেঁয়াজকালি কাটার জন্য আমাদের কত সময় লাগতো, কিন্তু এইভাবে যদি আমরা পেঁয়াজকালিটা কেটে নিই, তাহলে দেখা যাবে কম সময়ে একসাথে আমরা অনেকগুলো পেঁয়াজকালি কেটে নিতে পারছি। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে, আর সেই সঙ্গে আপনাদের সময়ও বেঁচে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমি এখানে এইরকম বেশ কিছু বিম কড়াই নিয়েছি। বাজার থেকে যখন এইরকম অনেকটা বিম কড়াই কিনে আনি, সেটা তো আর আমরা একসাথে খেয়ে ফেলতে পারি না। আর এইভাবে যদি আমরা প্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে না, এই বিম কড়াইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা যদি আমরা এই টিপসটা মেনে এই বিম কড়াইটা প্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে দেখা যাবে কোনো রকমভাবে বিম কড়াইটা নষ্ট হবে না। এখানে প্লাস্টিকের মধ্যে বিম কড়াইটা বেঁধে নেওয়ার পর আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে চারিদিকে শত ছিদ্র করে দিচ্ছি, যার ফলে কি হবে না, হাওয়া বাতাস পাস করবে, আর ভিতরে কড়াইগুলো ঘেমে যাবে না, আর আমাদের এই বিম কড়াইগুলো কিন্তু কোনো রকমভাবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। পুরো প্লাস্টিকের চারিদিকে আমি এই শত ছিদ্র করে দিলাম। এইভাবে এবার আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এইরকম বাঁধাকপি যখন বাজার থেকে নিয়ে আসে, তখন এই বাঁধাকপি কাটতে কিন্তু আমাদের বেশ সময় লেগে যায়। তাই আমরা কম সময়ে কিভাবে খুব সহজেই বাঁধাকপিটা কেটে নেব, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি ছুরির সাহায্যে বাঁধাকপিটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে বাঁধাকপিটা কেটে নেওয়ার পর আমি এবার কিভাবে খুব সহজেই কেটে নেবেন ঝিরিঝিরি করে, সেটাই আমি আপনাদের দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সেফটি পিন। আর এই যে ভীম সাবানের বাক্সর যে উপরের ঢাকনাটা রয়েছে, সেটা আমি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু খুব পাতলা হয়, আর সেফটি পিনের সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা এটাকে ইউজ করতে পারি। সেফটি পিনটা খুব সহজেই কিন্তু এখানে লেগে গেল, দেখতেই পাচ্ছেন। আমি একটু ফুটিয়ে এর মুখটা মেরে নিলাম। এবার আমি কি কাজে লাগাবো এটা আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা ভালো করে বাঁধাকপিটা ধরে নেন, নিয়ে যদি সেফটি পিনটা যে লাগানো আছে, সেফটি পিনটা যদি এরকম আঙুলের সাহায্যে ধরে ছুরি দিয়ে যদি ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কাটেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর এর জন্য আপনাদের বেশি সময়ও দিতে লাগছে না, খুব কম সময়েই বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে। এইভাবে পুরো বাঁধাকপিটা আমি কিন্তু কেটে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে, একদম আপনি যেমনটি চাইবেন তেমনভাবেই কাটা হবে। যদি একটু বড় চান তাহলে বড় করে কাটবেন, আর যদি চান একদম ঝিরিঝিরি করে কাটবেন, তাহলে সেই রকমও কাটা যাবে। আমি তো আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। আমার এই পুরো বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি ফেলবো না, এটা নিয়ে রেখে দেব। আবার যখন আমার বাঁধাকপি কাটার প্রয়োজন হবে, আমি আবার এটাকে নিয়ে ব্যবহার করব। বন্ধুরা কত সুন্দর বাঁধাকপিটা কাটা হয়েছে, আমি তো আপনাদের দেখিয়ে দিলাম ভালো করে। বন্ধুরা এই ছোট্ট ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।